বিশ্বাসঘাতকরা সবসময় তোমার বিশ্বাসের সুযোগ নিবেই, কারণ এরা বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। সুযোগ পেলেই সবল মারবে। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় নিজের ভালোর জন্য। নিজেকে কবরে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন, কোথাও কিছু থেমে নেই আপনার জন্য। যখন কোনো মানুষের খারাপ সময় যায় তখন তার কেউ হাত ধরে না, সবাই ভুল ধরে। জীবনে সবকিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েও ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। ব্যবসা যতই ছোট হোক না কেন স্বাধীনতা নিজের কাছে, চাকরি যতই বড় হোক না কেন স্বাধীনতা অন্যের হাতে। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। মনটা অনেকের ভালো হলেও কপালটা কিন্তু সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়ে আঘাত করে। যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতার প্রয়োজন। কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একটা সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুতে পারবে না। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বর্তমান যুগে পৃথিবী পরিবর্তন করা তো পরের কথা, টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না। মন খারাপ হলে নিজে নিজে সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বড় মন খারাপের কারণ হয়ে চলে যাবে। মানুষকে তার অতীত নিয়ে কখনো বিচার করো না, কারণ মানুষ ঠকে, শেখে, আবার বদলায়। অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস মানে এই নয় যে সবসময় হেরে যাওয়া, কখনো কখনো অন্যভাবে জিতে যাওয়া। ফ্যামিলির দিকে তাকে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো একজন প্রকৃত ছেলে। কিছু ভুল দূরের মানুষ করলেও কাছের মানুষকে সব থেকে বেশি কথা শুনতে হয়। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তবতা এবং অভিজ্ঞতা থেকে। ভালো থাকার মন্ত্রটা যদি সবার জানা থাকতো তবে ইচ্ছা করে কেউ খারাপ থাকতো না। সবাই যদি সবাইকে বুঝতো তাহলে সমস্যা বলে কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার মধ্যে থাকে না। বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না, কথাটা তেতো হলেও সত্যি। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো পৃথিবীতে আসল রূপ দেখতে পায়। মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনামূল্যে নেয়, বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। মানুষ একবার ভেঙে গেলে বারবার ভাঙে না, তখন ভাঙার মতো কিছুই থাকে না। যে পাখি পোষ মানে না তাকে পোষ মানানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কারোর জন্য নয়, নিজের জন্য পারফেক্ট হও। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর। যেই মানুষটা একদিন হাসাতে শেখায় সেই মানুষটা একসময় কাঁদিয়ে চলে যায়। পৃথিবীতে বেশি কষ্ট মেয়েরাই সহ্য করে মা হওয়ার সময়। লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসাটাই ভালো। পেছন থেকে ছুরি সবসময় কাছের মানুষরাই মারে। যাদের আমরা বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাস ভাঙে। তুমি যদি তোমার কোনো কাজে সর্বোচ্চ দিয়ে থাকো আর যদি কেউ তোমার কাজে ভুল ধরতে আসে তাহলে কখনো হাল ছেড়ো না, তোমার কাজ চালিয়ে যাও। কারণ একটা কথা মনে রাখবে, এই জগতে ভুল ধরার মানুষের অভাব নেই, উৎসাহ দেওয়ার মানুষের বড়ই অভাব। নিজেকে নিয়ে কখনো এরকম ভেবো না যে তুমি কিছুই না, নিজেকে নিয়ে আমার কখনো এরকম ভেবো না যে তুমি সব, কিন্তু নিজেকে নিয়ে সবসময় এটাই ভাবো তোমার মধ্যে এমন কিছু আছে যা দিয়ে তুমি সবকিছু করতে পারো। মন্দ এবং কটু কথা শোনার অভ্যাস তৈরি করো, কারণ আজ তোমার নিন্দা করবে এমন মানুষের কোনো অভাব নেই। সবসময় হাসি মুখে থাকার অভ্যাস তৈরি করো, কারণ তোমাকে দুঃখ দিয়ে নিজে আনন্দ পাবে এমন মানুষের অভাব নেই। বড় স্বপ্ন দেখে উপরে ওঠার অভ্যাস তৈরি করো, কারণ তোমাকে টেনে নিচে নামাবে এমন মানুষের কমতি নেই। কিছু আঘাত খাওয়ার পর ছোট্ট একটা শিক্ষা পেয়েছি যে সম্পর্ক সবার সাথে তৈরি করো, কিন্তু সাহায্যের আশা কারোর কাছ থেকে করো না, কারণ কে কতটা আপন হয় সেটা তো শুধুমাত্র সময় বলে দেয়। যখন লোক তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি করো, তখন এটা বুঝে নিও হিসাব করা হচ্ছে তুমি তার থেকে ছোট নাকি বড়। যখন জীবনে এগিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তাই দেখতে পাবে না তখন খুব তাড়াতাড়ি কোথাও পৌঁছানোর চেষ্টা করো না। ধীরে ধীরে এক এক পা করে এগিয়ে চলো, রাস্তা নিজে নিজেই তোমার জন্য খুলতে থাকবে। তুমি যেটা পেতে চাও হাজার চেষ্টা করার পরে যদি না পাও তাহলে কখনো ভেঙে পড়ো না, কারণ সৃষ্টিকর্তা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে, সৃষ্টিকর্তা সেটাই দেয় যেটা তোমার ভালো হয়। সবসময় একটা কথা মনে রাখবে যে জিনিস খুব তাড়াতাড়ি পাওয়া যায় সেই জিনিস খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। মানুষ ভাবে যে আমি একা একা কি করে কি করব, কিন্তু তাকে দেখো যে ওই সূর্যকেও একাই চমকাচ্ছে সম্পূর্ণ দুনিয়াকে। একটা কথা মনে রাখবেন, জমিতে হওয়া প্রত্যেকটি ফসলই একই জল হাওয়া পায়, কিন্তু তা সত্ত্বেও পেয়ারা মিষ্টি আর তেঁতুল টক। এর দোষ জল হাওয়াতে নয়, এর দোষ বীজে থাকে। এই একইভাবে উপরওয়ালা আমাদের সবার ভাগ্য একইভাবে তৈরি করে, কিন্তু তার ফল আলাদা আলাদা পায়। এর দোষ আমাদের ভাগ্যের নয়, এর দোষ আমাদের কর্মের। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ হারাবে, এটাই জগতের আসল খেলা। বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালেও অনেক খারাপ চরিত্র বোঝা যায় না। অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে কখনো বিশ্বাসী বানানো যায় না। এই পৃথিবীতে আপন বলে যদি কেউ থাকে সেটা হলো সময়। যদি সময় ঠিক থাকে তাহলে সবাই আপন, তা না হলো আপন পর। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের অহংকার, আর একজন চরিত্রবান স্বামী একজন নারীর অলংকার।
সময় পেলে খোঁজ নেওয়া আর সময় বের করে খোঁজ নেওয়া দুটো বিষয়ের মধ্যে অনেক পার্থক্য। ছোট ছোট ঝগড়াতে ভালোবাসা বাড়ে, কিন্তু নিত্যদিনের অশান্তিতে সম্পর্ক মরে যায়। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। বদলানোর চিন্তা সবাই করে, কিন্তু নিজেকে বদলানোর চিন্তা কেউই করে না। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ধৈর্য এবং সময়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নিবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, নিজের গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। আর কিছু না, যে গাছটিকে বেশি যত্ন করেন সেই গাছটাই তাড়াতাড়ি মরে যাবে। অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দর। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। সবকিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো জোচ্ছনা হারায় না, তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। যদি আপনি বারবার আঘাত পেতে থাকেন, তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সব থেকে বেশি মিষ্টি হয় সেই গাছটি বারবার পাথর ছুঁড়ে মারা হয়। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। মনে রাখবেন, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। অভিযোগ ফুরায়, অভিমান ফুরায়, আবেগ ফুরায়, যোগাযোগ ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না। কাউকে সারা জীবন পাশে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনোই হারাবে না। পৃথিবীতে কেউ কারণ নয়, শুধু সুখে থাকার আশায়, কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। দেখার চোখে চোখ নয়, বিবেকেরও চোখ আছে। দেখার চোখ খোলা থাকলেও বিবেকের চোখ যদি বন্ধ থাকে, তখনই প্রশ্ন আসে, চোখ থাকতে অন্ধ কেন? তাই বিবেকের চোখটা খোলা রাখা প্রয়োজন। কাউকে কখনো ছোট ভাববে না, কারণ একটা কথা মনে রাখবে, 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকা চেক লেখার কাজে লাগে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজনে পাই? এই প্রশ্ন যাদের মধ্যে থাকে, কষ্টের এই পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো, সেই তোমার দুঃখের কারণ হবে। মহিলাদের সৌভাগ্যের দলিল হলো তার প্রথম সন্তান কন্যা হওয়া। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে তার সঙ্গী হারানোর কষ্ট কখনোই কাটিয়ে উঠতে পারে না। তারপর কাক এটাও জানে, দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ক হতে হয় না, সেখানে শুধু আন্তরিকতাটাই মূল কারণ হয়ে দাঁড়ায়। সবসময় আপন ও রক্তের সম্পর্কের মানুষরা নিজের হয় না। কাছে থাকলে আমরা দেই না যোগ্য দাম, হারিয়ে গেলে ভাবি হাই আমি কি করলাম। মানুষ তখনই তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব হয় না। ভালো আছো প্রশ্নটা শুনলেই আমরা থমকে যাই। আসলে আমরা কিন্তু ভালো থাকার মতোই ভালো আছি, শুধু চাওয়া পাওয়ার মাঝে সেতু করতে পারেনি। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনোই পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনোই করনি। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। মন যার কাছে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। একজন নারীর রূপবতী হওয়ার চেয়ে গুণবতী এবং ভালো চরিত্রের অধিকারী হওয়া বেশি প্রয়োজন। অর্থ এবং স্বার্থ মানুষকে বেঈমান করে দেয়। সবার রাত জাগার কারণ প্রেম হয় না, কারোর রাত অপেক্ষাতেই কাটে। ঠকে যায় তো তারাই যারা সরল মনে কাউকে বিশ্বাস করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায়, তারাই একদিন জীবনে কিছু করে দেখায়। অধিকার নয়, দায়িত্ব দেওয়ার নাম বিয়ে। কিছু মানুষ জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। ইচ্ছা করলে যদি মানুষ সবকিছু ভুলে থাকতে পারতো, তাহলে আর কাউকে এতটা কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যে বলে মনে হয়। মানুষ নামে প্রাণীগুলো বড়ই অদ্ভুত। আপন হতে সময় লাগে না, আবার পর হতে সময় লাগে না। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া সম্ভব নয়। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা সম্ভব না। পুরুষের দাড়ি আর হিজাবি নারী দুটোই আল্লাহর কাছে রাজা রানীর মতো। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে পুরাতন মানুষটিকে ভুলে যায়। বুঝতে পারলে এমন মানুষদের সংস্পর্শে কখনোই যাবেন না। যে ভুল করেছে তাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু যে বেঈমানি করেছে তাকে কখনো ক্ষমা করো না। নিজে ভালো থাকলেই হলো, কে কি বললো তাতে কান না দেওয়াই উচিত। মনে রেখো, কথায় আছে আপনি ভালো তো জগৎ ভালো। একটা কথা মনে রাখবে, জীবনটা নাটকের থেকে নাটকীয়। জীবনের গল্প নিয়ে নাটক সাজানো যায়, কিন্তু নাটকের গল্প দিয়ে জীবন সাজানো সম্ভব না। পরিবারের বোঝা বইতে গেলেই বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক বেশি হালকা ছিল। মনে রাখবেন, কলিজার টুকরা মানুষগুলো একসময় কলিজা ছিঁড়ে নিয়ে যায়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারে ভালোবাসা পাওয়া যায় না। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই পাওয়া যায়।
জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়। প্রতিটা মুহূর্তে আমাদেরকে বিভিন্ন ভাবে শিক্ষা দিয়ে যায়। সবশেষে একটা কথা মনে রেখো, যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো প্রতারণা করো না, কারণ তাতে তোমার কিছু না হলেও তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না। তুমি নেই বলে শহরের এত মানুষের ভিড়ে নিজেকে খুব একা মনে হয়। না পাওয়া কিছুর জন্য কষ্ট হয় না, কষ্ট হয় পেয়ে হারানোর জন্য। মনে কষ্ট থাকলেও হাসি মুখে এগিয়ে যেতে হবে, কারণ এটাই জীবন। জীবন যুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। বাস্তবতা এটাই যে সুন্দর মনের থেকে সুন্দর রূপের দাম বেশি। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকে কাঁদতে হয়। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার। আজকে যে আপনাকে ঠকাচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখুন, সেও কারোর না কারোর কাছে ঠকছে। কারোর প্রতি রেগে যাওয়ার আগে একটিবার চিন্তা করে দেখুন, কারণ এই রাগটাই মানুষের জীবন থেকে অনেক বড় কিছু করে নেয়। আঘাত না পেলে কাছের মানুষগুলো চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। মন তাকে দাও যে নিজের থেকেও তোমার মনটাকে বেশি যত্ন করে রাখবে। ভালোবাসার মানুষকে আর যাই হোক কারোর সাথে শেয়ার করা যায় না, এক বিন্দু না। একটা সম্পর্ক শুধু তৈরি করলে হয় না, সেটার মর্যাদা দেওয়া শিখতে হয়। ভুল করলে মানুষকে ক্ষমা করে দাও। একটা কথা মনে রাখবে, অন্যের ক্ষতি করতে চাইলে তোমার পতন নিশ্চিত। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সব বড় বড় স্বপ্নগুলোকে ভেঙে ফেলতে হয়। বাকি জীবনে হয়তো তুমি অনেক কিছুই পাবে, কিন্তু ফেলে আসা সময়গুলো আর পাবে না। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন টেকে না, সেটা হোক বন্ধুত্ব বা ভালোবাসা। পৃথিবীর নিয়মগুলো বড় অদ্ভুত। কষ্টের সময়গুলো একা একাই কাটাতে হয়। আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।